নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে যা পরিস্থিতি চারিদিকে দেখলাম, বৃষ্টি মেঘলা, কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ রোদ ছেড়েছে। আর ওদিকে ঘরের দিকে সব কাজকর্ম সেরে কাছাকাছিও করে নিয়ে আর চান করে উঠলাম। সোনামা একটু বেলাতে ঘুমের থেকে উঠেছে, তো উঠে ওকে চোখ মুখ ধুইয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। দিয়ে আর ওর ঠাকুরদাকেও খেতে দিলাম, ওর বাবাকেও খেতে দিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো ভাত বসিয়েছি, এখন কটা ঢ্যাঁড়স নিতে বাগানে চলে আসলাম। এখান থেকে নিয়ে ঢ্যাঁড়স ভাতে আলু ভাতে দেবো। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো রোদ ছেড়েছে, বেশি আর দাঁড়ানো যাবে না, কখন না আবার বৃষ্টি আসে। বাগানের ভেতরে ঢুকবো না, এই বাইরে যা আছে কটা কচি কচি দেখে একদম। তুমি তুলবে একদম। সবার তো খাওয়া হয়ে গেছে কম বেশি, সৌরভ বাকি, সৌরভের ঠাম্মা, আমি। তো আমরা ঢ্যাঁড়স আলু ভাতে খাবো। আর আজকে একটা খাওয়ার উপকরণ বেশ ভালোই আছে, সেটা হচ্ছে গিয়ে ঘোল। ঘোল দিয়ে বাবা পান্তা খেয়ে বেরিয়ে গেছে বলতে কোথাও যায়নি, ডাইনিংয়ের ওইদিকে গেছে। বাবা জানতো না ঘোল আছে, এমনি গিয়ে বলছে বৌমা পান্তা দাও। এবার দিয়েছি, তো ঘোল দিয়ে খুব খুশি। ঘোলটা এই আমাদের বাড়ি, যাদের বাড়ির থেকে আমাদের দুধ নেওয়া হয় তাদের বাড়ি ঘোল টেনেছে, তো দিয়েছে। মা নাচছে কিন্তু আমার কোলে বসে, একটু দোল খাচ্ছে, ওই যে গান হচ্ছে। এই পেঁপেগুলো এত টেস্টি রান্নার জন্য। পেঁপে ভাতে দেবো না, তার কারণ এই যে চালটা একদম ফুট খায় না, অল্প কটা চাল ঝপ করে এক্ষুনি হয়ে যাবে, ওই জন্য যাই করে কটা ঢ্যাঁড়স ভাতে দেবো। পেঁপের তো একটু সময় লাগে। ওরে ঘোল তুমি দিয়ে গেছো? হ্যাঁ, বুঝতে পারলাম না। না সেই কথা বলছি, তোমাদের বাড়ি ঘোল তো তাই বলছি। হ্যাঁ হাম্মা গুরু হই হই, এর খোঁটায় এখন এক হাত করলেও অসুবিধা হয়, উঠে যায়। ওর বাবা পান্তা খেয়ে গেল ওখানে। আর মা গেছে আজকে ওই নতুন বাড়ির ওখানে খানিকটা চাড়াচুড়ি নিয়ে, তো এখনো আসেনি। কতক্ষণে আসে আমি ভাতটা রান্না করে রেডি করে রাখি। কোথায় যাচ্ছ? এদিকে ভাত ফুটে গেছে, পান্তা অল্প ছিল, ওদের দুজনের মতন হয়েছে, বাপ বেটা দুজন খেয়েছে। আমরা একটু এই যে ঘোল এনে আর জলের উপরে বসানো, ঘোলে এইখান থেকে দেখলে বোঝা যাবে উপরে জল এই পর্যন্ত, কিন্তু তলাতে ওই বসে আছে। বাবু ঘোল খাবে কিন্তু। পান্তা আছে? পান্তা এই অল্প আছে, এ তো হবে না। এই কটা পান্তা হবে? পান্তা দেবো? পান্তা দিয়ে ঘোল দিয়ে খাবে? আচ্ছা। আরেকজন কি করছে, নুনের কুটো পেয়েছে, আঙুল দিয়ে দিল ফুল। কি পেয়েছো? এই যে একটা কাঁঠাল, কাঁঠালটা আজকে মনে হচ্ছে কাটা যাবে না, কালকেই গাছ থেকে পাড়া। তো এই কাঁঠালটা আমাদের প্রদোষদাদের বাড়ির থেকে দিয়েছে। বাবা গেছিল, ফোন করছিল সমান কদিন ধরে, গাছে কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে, নিয়ে যাও করছিল। তো বাবা কালকে বিকালে গেছে। কালে দিচ্ছে, বের করে দিস। সেই একদম চোরের থেকে আবার দিতে চাচ্ছ মা?
বলছে নিয়ে যাও এসো, তো আমাদের তো সে আর যাওয়া হয় না, গাছেই ফেটে গেছে কাঁঠালটা পুষ্ট হয়ে। এখন কাটলে অবশ্য খাওয়া যাবে, কিন্তু একদিন রেখে। কি করছো তুমি, কি করছো? রান্নাঘর, ঘর, বারান্দা সব গোবর মাটি দেওয়া, যেখান থেকে খুশি সেখান থেকে ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াই বলেই এই একটু গোবর মাটি বেশি করে দিতে হয়। হাঁক পোকর আছে তো, বিড়াল টিড়াল চলে, তো পান্তা হয়ে যাবে। জলের উপর বসানো, না হলে পিঁপড়ে এসে লাগবে, তখন আর খাওয়া যাবে না। ঘোল বানাই কি করে গো? ঘোল বানায় কি করে? তাহলে তো তোমাকে এখন আমার বলতেই হবে, কারণ তুমি এটা জানো না। দুধ প্রত্যেকদিন ওই যাদের গরু আছে যতটা করে দুধ হয় জাল করে 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 একদম ঘন করে। তুমি যে সরটা খাও না, ওই দুধ জাল দিলে ওরকম সর ওঠে করতে, কিন্তু ওই সব সময় রেখে দেয়, 2-3 দিনের দুধ একসঙ্গে করে রেখে দেয়, দিয়ে আর একটা ঘোল টানা কাঠি আছে, ওইটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে। আগে তোমার দাদুর বাড়িও ছিল, গরু ছিল, আর ওইরকম করতাম, আমার ভালো লাগে ওইসব করতে। তো সেই সব তো এখন আর নেই। তো ওই ঘোল টানবে, টানলে পরে উপরে ওই মাখন ভেসে উঠবে, ওই মাখনটাকে তুলে তুলে নিয়ে নেবে, নিয়ে আর সেই মাখনটা জাল দিলে ঘি হয়ে যাবে। আর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই ঘোল। আর ওই যে একদম থকথকে ঘন ঘন যে দুধটা, ওই দুধে একটু জল দেবে, দিয়ে টানবে, তাহলে মাখনটা উঠে যাবে। আর এই যে জল ওপরে পড়ছে, ওই জলটা দেওয়ার কারণে কি একটা মনে হয় গাল দিয়েছি কি একটা। ও ওই কাঠি শুধু গালে দেবে। দেখি 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 দেখি, এদিকে দাও। হ্যাঁ, চাইলে আবার দিয়েও দেয়। ও কিন্তু পেছন দিকে আমার পিঁড়েতে উঠেছে। নাও বাবু, হাত ধুয়ে তুমি বসে খেয়ে নাও। তাহলে ঘোল বুঝতে পারছো তো? কেমন বাবু? দারুণ। আর একজন একটা একটা কাঠি এনে এনে আমার কাছে দিচ্ছে। আমার ঘোল খাবার স্টাইল আলাদা, সবাই নুন দিয়ে খায়, আমি চিনি দিয়ে খাই। নুন চিনি দুটো দিয়েই খাই। নুন চিনি দিয়েও অনেকে খায়, ঠাকুরদা চাইনি, নুন দিয়ে খেয়ে উঠেছে। দাও দাও। আমি একদম ফার্স্টে যেদিন দয়া করেছিলাম, হুম যেবার সেই সময় কিছুদিন পরে হয়েছি অমৃত কাকারা বানিয়েছিল একবার ঘোল, তো দিয়েছিল, ওইটা খেয়েছিলাম আর এই খাচ্ছি। অনেকদিন এই পর জীবনে দুবার খেলাম। মাঝখানে একবার হয়েছে মনে হয়। হয়েছে মনে হয়, পিয়ালি থাকতে একবার খেয়েছি মনে হয়। পিয়ালি থাকতে খেয়েছো মনে হয়, হলেও হতে পারে, ঠিক নেই। তো যাই হোক, এই দুটো মনে আছে। হ্যাঁ, ভালো তো, খাও আমি চিনি দিয়ে খাচ্ছি। খাও, আমার ভালো। বাহ ভালো, খাও। যাও, দাদা দেবে, দাদা দেবে, দাদার পাতে এক গেলাম না। ওকে স্যার, খাবে ঘোল খাবে? জোর করছে তো। ও আর পা নাড়বে না ওখান থেকে। জলগুলো সব পড়ে গেল। না না না, তাতেই না, তাতেই না। ভালো, খেয়ে নাও। কাঁদো, আমি কান্নাটা দেখাবো, কাঁদো। কই কান্না বন্ধ হয়ে গেল কেন? কাঁদো। দেখলি বাবু, কান্না বন্ধ হয়ে গেছে, আর হচ্ছে না, কাঁদো। তুই তো বুড়ি এটা। চারা আনলাম, আমের চারা আর এই সুপারির চারা নিয়ে এলাম 5। এই সুপারির চারা পাঁচটা চারা নিয়ে এলাম। চারিদিকে চাষ হচ্ছে, বড় গাড়ি মাঠ দেখতে নেই, গাড়ি মাঠে দেখছি সব ছোট গাড়ি। যাই হোক, চাষ হচ্ছে, গাড়ির একটা শব্দ। আর আমের চারা নিয়ে এলাম এইখান থেকে সোজা এক লাইন, আর ওইখানে সোজা এক লাইন। সবাই মিলে বাস করবো।
শাকের চারা কাটায়। ভালো ভালো পালকের চারা লাগাবে, তারা শুধু দামার চারা খাইতে করে আনতে হবে। কলকের চারা কদিন ফল হবে? ও আরেকদিন ও বাবা, ও পুরো বেকার। কলকের চারা বসবে সব ওই পালকের চারা দিলে তোমার কি জানো, দাঁতটা ঠিকঠাক হবে। এখান থেকে নেই এক লাইন দিছি। এগুলো সব হচ্ছে আম্রপালি আর ন্যাংড়া আর 12 মাসে আম গাছ আছে। আর কটা মানে ঠিক গোপাল ভোগ বলে না, বড় বড় আম হয়, ওইগুলো আছে। এই কটা চারা এখান থেকে লাইন দিয়ে দিয়েছি। কটা মারবে, কটা বাঁচবে, কটা ছাগলে খাবে, গরুতে খাবে। তারপরে তো যে কটা হয়। আর এই আগের দিন দানা দিয়ে গেলাম, তো দানা সব ফুটেছে। এই যে বরবটির চারাটা বেরিয়েছে, বরবটির চারা, ছিমির চারা সব বেরিয়েছে। তো এখন ওই সময় দিকে, এখন তো এবছর তো চাষ হলো না, এই শীতকালের দিকে এটা পুরোটা চাষ মাঝখানটা দিয়ে মাটিগুলো লেবার ধরে চারিধার সোজা করে ফেলতে হবে, ফেলে তারপর ঘেরা দিতে হবে। নাহলে গাছ গাছালি লাগানো বেকার হয়ে যাবে, কিছু থাকে না। চারাও ভালো বেরিয়েছে সিম গাছগুলো। আর কচুরমুড়িগুলো রোয়ার পরে একটু বৃষ্টি হয়েছে, বেশ ভালোই হয়েছে। কটা আমের চারা নিলাম, সব কটা বসে শাকগুলো বেশ লেগে গেছে দেখলাম। হালকা সার দাম। আর নতুন মাটি, নতুন মাটি তো কালো মাটি, কিছু কি হয় গাছগুলো তো লাগালাম। আর এখন আবার বাড়িতে যাবো, আর যে কটা আমের চারা ওই হাঁপড় বাড়ি এসে ওইগুলো কলম মারতে, তো হাঁপড় দিয়ে রাখলাম মাঝখানে। আরও আছে ও বাড়ি, তো ও বাড়িতে ছাগলে খেয়ে ফিরে যাচ্ছে। এখানে একটু ঘেরে তোলা আছে, মাঝখানে দিয়ে গেলাম হাঁপড় দিয়েছিলাম। এই তো এখানে এগুলো বসিয়ে দিয়ে রাখছি। এইগুলো আবার কলকের চারা বাঁধতে দিয়েছে। আগের ওই গেটে ঢুকে আর আজকে গান মিটা পেয়ে যাবে। সব একটু করে ঢালতে হবে, তারপরে গাঁথনি হবে ছাপ। এটা তো বেলকুন বিশাল ঘরে দিয়েছে। আর দেরি করবো না, যাই দেখি বাড়ি থেকে অনেকক্ষণ আসি। আর পথের দিকে দেখতেছি কখন আসতেছে। জানলাটা দেখি চারা নিয়ে গেলি বাবা বললো সারা বসাত গেছে ওই বাড়ি। ভালোই, তুই ঘোলানি রেখে গেলে। হ্যাঁ, ঘোল ওরা ঘোলটা নিয়ে গরু বানতে গেল, তো আমার দেখিনি। তো
তোর এই মানুষটার সঙ্গে সকালবেলাতে দেখা হয়েছে? আচ্ছা ভালো ভালো আছো? কেমন রোদ ছেড়েছিল দেখাচ্ছিলাম, সে আবার মেঘলা বৃষ্টি। একটা কাছাকাছি করেছিস, সৌরভ জুতো আর হাত দিয়ে নিয়ে শুকাবে না শুকাবে এইভাবে আছে। কাঁচা লঙ্কা তুলে আনতে বললো গাছ থেকে, তাই গিয়েছিলাম। আলু মাখা করবে তাই। হ্যালো মামা। আমার এখান থেকে খেয়ে উঠতে দিল না, কাঁঠালটা কাটো কাঁঠালটা কাটো। আর দেখি ঠাম্মা বারবার বলছে, আমি বলছি আমার গোল খাইছি, আমার পেটে একদম জায়গা নিয়ে আমি একটাও কাঁদি পারবো না এখন। বলে তুমি কাটো দেখি, একটু দেরি করলি হতো। আর দেরি করে আমার বাড়ি কাঁঠাল এনে তো দেরি হয় না বাবা রে। দেরি করে লাভ আছে। কবে থেকে সেই এসোরের সময় থেকে নিয়ে আসতে বলছে, আর আমরা এই পাকায় খাচ্ছি। এবং চিড়িয়াটা এটা কি আনো এটা কি গো বলে গেছে কাঁঠাল খাইয়েছো? মজে একটু মানুষের কথা নিতে হয়। মানি হচ্ছি না তোমরা দেব দেবী, আমি একটা মানুষ বলতেছি আমার কথা, এবার যদি আমি না শুনি তখন বলবো আমার কথা শুনলো না, তাহলে আমি কোন দিক যাবো? দিলাম কাটিয়ে এবার যাই। দিলাম খাওয়া পাওয়া হলে খাও টক টক করে বসে বসে সে তো যা হোক এই হয়েছে, থাক ওইভাবে। এবার উঠে রান্না বান্নার দিকে যাবো। যা আহ আহ আমদে একটা। আমার মেয়ে কালকে তো সারাদিন ওই ডাইনিং এর দিকে যায়নি, বেগুন শুধু এই ঘরের মধ্যে। সত্যি কাল বিকেলবেলা সত্যি আমি যখন ফোন করেছি, আমি বলছি তো ও ঠাম্মা কোথায়, তা বলে কি ঘুমিয়েছে। কোথায়, ঘরে না বাইরে? বলো ঘরে। তাহলে না শুয়েছে বললো, ঘুমাইয়েছে কিনা জানি না। তা আমি শুয়েছে যখন থাক, মেয়ে আর আমি পাঠাইনি। আমি বলি আরে এখানে আটুন থাক। দাও কই আটুন দাও না, এবার কাঁঠাল টাঁটাল তুলে থুই, সকালে খাওয়া থাল বাসন টাসন গুলো ধুয়ে নিই। এই বেলাটা ঘুমির দরকার, পান্তা খাইয়ে ঘোল খাইয়ে, কিন্তু কিন্তু সে ঘুম বাড়ির মালিক দেখছে। এখন ঘুম পুড়ে বলবো, আসে বলবে এবার কি দিয়ে ঘি রান্না করতো। তুমি এই যাই পারবা? তুই জানি পড়া। ওই এটা পাক কই ওখান থেকে তোলো, বললাম খাও। কাঁচা কাঁটা গাছতে সবে পাকা। আকাশটা আর কাটতে হবে না, এই জিনিসটা এইভাবে মানুষ রাখে। কেন রাখতো না আমি তুলে নিয়েছি এটা বুঝি যা বোঝানো লাগবে না। কেন বুঝি জানো